আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজার একটি রেসিপি, সেটা হচ্ছে কচুরলতি কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ রান্না। তো চলুন দেখে নিই এটি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে এবং কীভাবে তৈরি করতে হয়। আমি এখানে কচুরলতিগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে কাঁঠালের বিচিগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। দেখুন কীভাবে কেটেছি আমি কাঁঠালের বিচিগুলোকে। আর এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ ভরে ভরে মরিচের গুঁড়ি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি হলুদের গুঁড়ি, ১ চা চামচ ভরে ভরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আপনারা ইচ্ছে করলে এখানে জিরা বাটা ব্যবহার করতে পারেন, আমার কাছে বাটাটা ছিল না সেজন্য আমি গুঁড়ি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিব আমি স্বাদমতো লবণ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা প্রায় ১ চা চামচের একটু বেশি আছে। এবার প্যানে একটি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এটা এবার আমি হালকা বাদামি করে ভেজে নেব। দেখুন ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব জিরা ফোড়ন। আমি এখানে ১ চা চামচ পরিমাণ জিরা নিয়েছি, নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। দেখুন বাদামি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি যে চিংড়ি মাছ ভিতরে মশলা নিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কিছুক্ষণ নেড়ে নিব মশলাটা তেলের সাথে মেশানোর জন্য। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় ১ কাপ পরিমাণ পানি। দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে এর মধ্যে আমি কাঁঠালের বিচি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি এখন কাঁঠালের বিচি। আমি যে কাঁঠালের বিচিটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেই বিচিটা দিয়ে দিচ্ছি। এগুলোকে এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আবার আমি এটাকে ৮ থেকে ১০ মিনিটের মতো কষাতে হবে যেন কাঁঠালের বিচিটা মোটামুটি সিদ্ধ হয়ে যায়। দেখুন কাঁঠালের বিচি সিদ্ধ হতে কিছুটা সময় লাগে। দেখুন ৮-১০ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কচুরলতি। এবার এর মধ্যে দিয়ে দিব আমি একটু পরিমাণে তেঁতুল। তেঁতুল দেওয়ার কারণ হচ্ছে লতিটা অনেক সময় দেখা যায় খাওয়ার সময় গলা চুলকায়, তো তেঁতুলটা দিয়ে দিলে আর গলাটা চুলকাবে না। এবার এগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিব। এখন মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশানো হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে সামান্য একটু লতিটাকে কষিয়ে নিব। দেখুন এবার আমি অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব ঝোল। লতিটা সিদ্ধ হতে যতটা পানি দরকার ঠিক ততটাই পানি দিবেন আপনারা। এখানে আমি ১ কাপের মতো পানি লেগেছে আমার লতিটা সিদ্ধ হতে। দেখুন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পানি। দিয়ে দিচ্ছি পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। বল যখন পানিটার মধ্যে একটু হালকা বলক চলে আসবে তখন আমি ঢাকনা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ঢাকনা। এবার এগুলোকে আমি ১০ মিনিট পর্যন্ত রান্না করব। দেখুন পানিটা শুকিয়ে আসা পর্যন্ত চুলার উপরে থাকবে।
কারণ লতিতে সাধারণত ঝোল থাকে না, এটা একটু শুকনো শুকনোই থাকে, তাহলে মজা লাগে আর গলাও চুলকাবে না। দেখুন, এবার আমি পানি শুকানো পর্যন্ত ওয়েট করব। দেখুন, ঝোলটা প্রায় শুকিয়ে এসছে। এবার আমি চুলাটা অফ করে দিয়েছি। আপনাদেরকে এবার আমি দেখিয়ে দিব কতটা শুকনো করেছি আমি। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।